একটা সময় ছিল যখন আমি এমন একটি গল্প কল্পনা করতাম যেখানে থাকবে দুরন্ত গতিতে ছুটে চলা ঘোড়া, ঝলসে ওঠা তরবারি, বিশাল সাম্রাজ্য, দুর্ভেদ্য দুর্গ, মুসলিম বীরদের সংগ্রাম, পারিবারিক বন্ধন, রাজনৈতিক ষড়যন্ত্র আর ন্যায়ের জন্য লড়াই করা এক মহান নায়ক। তখন আমি জানতামই না আমার কল্পনার সেই জগৎ বাস্তবেই পর্দায় জীবন্ত হয়ে উঠেছে। তার নাম ডিরিলিস এরতুগ্রুল। 2019 সালে সিরিজটির জনপ্রিয়তা তুঙ্গে। চারদিকের আলোচনা, পোস্টার আর বিভিন্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াত। একদিন আমার চোখে পড়ল মাছরাঙা টেলিভিশনের বাংলা ডাব করা একটি পর্বের পোস্ট। কৌতূহলবশত সেটি ডাউনলোড করে দেখতে শুরু করলাম, কিন্তু মাঝখান থেকে দেখা শুরু করায় গল্পের শুরু বা শেষ কিছুই বুঝতে পারছিলাম না। তখন তো আমি জানতামই না যে এটি কোনো মুভি নয়, বরং শত শত পর্বের এক বিশাল ইতিহাসভিত্তিক সিরিজ। কিছুদিন পরে দেখলাম আমার এক বড় ভাই নিয়মিত সিরিজটি দেখছেন। আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এটা কি মুভি? মুভির নাম কি? তিনি হেসে বললেন, এটা মুভি নয়, সিরিজ। নাম ডিরিলিস এরতুগ্রুল। সেদিন থেকেই যেন আমার মধ্যে নতুন এক কৌতূহলের জন্ম হল। এরপর আরও কিছুদিন পর দেখি আমার স্কুলের একজন প্রিয় শিক্ষকও তাঁর টাইমলাইনে সিরিজটির একটি পোস্ট শেয়ার করেছেন। আমি তার কাছেও জানতে চাইলাম সিরিজটির নাম। তখন মনে হল, এত মানুষ যখন এটি নিয়ে কথা বলছে, নিশ্চয়ই এর মধ্যে বিশেষ কিছু আছে। তারপর শুরু হলো আমার জীবনের এক অসাধারণ যাত্রা। প্রতিদিন প্রায় 5টি করে পর্ব দেখতাম। দিনের কাজ শেষ করে গভীর রাত পর্যন্ত জেগে থাকতাম শুধু এরতুগ্রুলের গল্প জানার জন্য। কখনো পড়ার ফাঁকে, কখনো অবসরের মুহূর্তে, কখনো বা কোনো কাজের মাঝখানে সুযোগ পেলেই সিরিজের একটি পর্ব চালিয়ে দিতাম। ধীরে ধীরে এর চরিত্রগুলো আমার কাছে শুধু চরিত্র থাকেনি, তারা যেন আমার পরিবারেরই অংশ হয়ে উঠেছিল। এরতুগ্রুলের সাহস আমাকে অনুপ্রাণিত করত, হালিমা সুলতানের ভালোবাসা হৃদয় ছুঁয়ে যেত, তুর্গুত, বামশি আর দোগানের বন্ধুত্ব আমাকে মুগ্ধ করত। প্রতিটি যুদ্ধ, প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি বিজয় আর প্রতিটি আত্মত্যাগ আমার অনুভূতিকে গভীরভাবে নাড়া দিত। সেই সময়টাতে আমি যেন আর শুধু একজন দর্শক ছিলাম না, আমি নিজেই যেন কাই গোত্রের একজন সদস্য হয়ে গিয়েছিলাম। তাদের সুখে হাসতাম, তাদের দুঃখে কষ্ট পেতাম, তাদের বিজয়ে গর্ব অনুভব করতাম। আজও অনেক সিনেমা ও সিরিজ দেখেছি, অসংখ্য গল্পের সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু ডিরিলিস এরতুগ্রুল আমার হৃদয়ে যে অনুভূতির জন্ম দিয়েছিল, সেই অনুভূতি আর কোনো সিরিজ কখনো দিতে পারেনি। এটি আমার কাছে শুধু একটি সিরিজ নয়, এটি এক টুকরো স্মৃতি, এক টুকরো আবেগ, এক টুকরো ভালোবাসা, যা সময়ের সাথে পুরনো হয় না, বরং আরও মূল্যবান হয়ে ওঠে। হয়তো ভবিষ্যতে আরও অনেক বড় বড় সিরিজ আসবে, আরও অনেক চমৎকার গল্প দেখব, কিন্তু আমার জীবনের প্রথম সেই গভীর মুগ্ধতা, সেই রাত জেগে পর্ব দেখার উন্মাদনা, সেই আবেগময় অপেক্ষা সবসময় ডিরিলিস এরতুগ্রুলের নামের সঙ্গেই জড়িয়ে থাকবে।